ভাই ল অ্যান্ড অর্ডার আসছে, হেলমেট লাগানো ভাই, বুঝেন না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক 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 দিন পরে আমরা একটা ব্লগের ইন্ট্রো দিলাম। আজকে খুবই নার্ভাস লাগতেছে যে এতদিন পরে ব্লগ করতেছি, তাও আবার ক্যামেরার সামনে কেমন মনে হচ্ছে যে নতুন নতুন ভিডিও করি। যাই হোক, তারপরে আজকে বের হয়ে গেছি আমরা মার্ক 2 আর হচ্ছে 100 নিয়ে। আজকে একটা স্পেশাল কারণ, আমরা নতুন রিম অ্যান্ড টায়ার লাগাইতে চাইতেছি বাড়ি দ্বারা। ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ নতুন রিম বা টায়ার লাগানোর সময় সবার মধ্যেই একটু এক্সাইটমেন্ট কাজ করে, আমাদের মধ্যেও করতেছে। সেই জন্য আজকে আমরা বের হয়ে গেছি, আর প্রচুর জ্যাম ঠেলতে ঠেলতে যাইতেছি আমরা বাড়িদারার দিকে। সেখানে যেয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন রিম টায়ারটা কেমন লাগে। সো আজকের পুরো ভিডিওটা আপনারা দেখেন, এনজয় করেন, আর অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন। সো আশা করি আপনারা পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখছেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সো আসেন, পুরো ব্লগটা দেখেন, লেটস গো। ভালো আছেন ভাইজান? বিগ ফ্যান ভাই। ভাই ল অ্যান্ড অর্ডার আসছে, হেলমেট লাগানো ভাই, বুঝেন না? ভাই আমি যে দলই হোক, এখন ল অ্যান্ড অর্ডার নেই, আপাতত হেলমেট নাই, ঠিক আছে? अबे साले একটা জিনিস ভাবতেছি যে ইউটিউব আর ফেসবুক হচ্ছে দুইটা এট এ টাইম চালানোটা একটু ডিফিকাল্ট, আর সেম কন্টেন্ট দুই জায়গায় দিলে দেওয়া যায়। কিন্তু আমি ভাবতেছি যে প্রত্যেকটা ব্লগের শর্ট রিল ফেসবুকে দিতে, আর ওইটার ফুল ব্লগটা ইউটিউবে দিতে। এটা করলে কেমন হয় এটা অবশ্যই একটু আমাকে জানাবেন, যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখতেছেন আর সামনে আরও দেখতে চান অবশ্যই জানাবেন। তাহলে আমি এই সিস্টেমটা কন্টিনিউ করব, যে শর্ট রিলটা দিব ফেসবুকে আর ওইটার ফুল ভিডিওটা দিব আমরা ইউটিউবে। এটা হচ্ছে আমার একটা ছোট একটা প্ল্যান। এই প্ল্যানটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তোমার কি মনে হয়? বললাম ভালোই হয়, বেটার অপশন। কিন্তু তোমার মতামতটা কিন্তু তেমন একটা ম্যাটার করে না, তাও জিজ্ঞেস করলাম আর কি। আর আমরা কিন্তু পারিনি, এখনো জ্যামেই আছি। Five hours later. ঢাকা শহরের সব জ্যাম ধাক্কায় আমরা আসছি এখন। আসার পরেও আমরা এই দোকানে গাড়িটা উঠাইতে পারি নাই, কারণ আমাদের খুব সুন্দর লো লাইফ, কিছু করার নেই। রেয়ার হুইল ড্রাইভ, তো এই জন্য আমরা আর কি উঠাইতে পারি নাই। আর আজকে আমরা চলে আসছি বাড়ি দাঁড়াতে রিম লাগাইতে, আর রিমটা গিফট করতেছে আমাকে রিদিত। থ্যাংক ইউ রিদিত। বসুন্ধরা এসে চিক ম্যাগনেট মিলুতকে আমরা পাই গেছি, ঠিক আছে? তোমার 86 কই? গ্যারেজে। আচ্ছা, তোমার 86 এর ভিডিওর জন্য সবাই অনেকে মেসেজ দিছে, তো আমরা মনে হয় 86 এর ভিডিওটা খুব তাড়াতাড়ি করবো নাকি? হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের সাথে কিন্তু আছে সাদিক আজকে অনেক সুন্দর গাড়ি চালাইছে, আর ওর আরেক সাইডটা ফর সেল, কারো লাগলে জানায়েন আমাদেরকে, ঠিক আছে? ল্যান্সার ওনার ল্যান্সার এক্স ল্যান্সার। ল্যান্সার অন ক্যান্সার হয়ে গেছে। বস্কির তে চিহ্ন। বস্কির এমনি এমনি চলে পালম্যান প্যারিসের বস্কির জুতা এমনি চলে আমরা ভাই। চিন্তাও করি না। একটু বলো তো, হোয়াট ইজ বালম্যান? বালমেইন ও বলছিল, এই জন্য আর কি জানতে চাইছিল। তো এই জন্য তো এটা তো দেশি বালম্যান, বুঝো না কেন? এটা তো ইটালিয়ান, ওটা না, এটা তো ঠিক আছে। দেশি বালম্যান। আসলে দেশি মেড ইন এখন হচ্ছে আমাদের এখন টায়ার টানতে হবে আরেক দোকান থেকে, ওইখান থেকে টায়ার এনে এই দোকান থেকে রিম লাগাতে হবে, মানে দুই দোকানে দুই কাজ। তাহলে চলো আমরা আগে টায়ারটা নিয়ে তো যাই হোক, আমরা এখন আসি হচ্ছে বাড়িদারার ঢাকা হুইলসে। এখানে হচ্ছে সব ধরনের রিম টায়ার সবই পাওয়া যায়। বাইরের কাছে এখন ইনস্ট্যান্ট 18 রিম ছিল না, এই জন্য আমরা শুধু টায়ারই নিছি, 4টা টায়ার, আর খুব ভালো দামে দিছে। আপনারাও আসবেন, মেইন রোডেই দোকানটা। আর ভাই অবশ্যই আমাদের জন্য স্পেশাল একটা রেট দিবে হচ্ছে সোহাগ ভাই। আপনারা আসবেন, আসলে অবশ্যই সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সবচেয়ে স্পেশাল একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ। ভাই দিবেন না? হ্যাঁ ইনশাল্লাহ দিব না কোনো। আপনি এখান থেকে আসলে আমি ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? अबे साले একটা গাড়ি লো করলে অনেক সুন্দর লাগে, বা গাড়ির ফিটমেন্ট অনেক ভালো থাকে, কিন্তু এটার যে একটা স্ট্রাগল আছে, এই স্ট্রাগলটা কিন্তু সবাই জানে না। কারণ এই দোকানটাতে গাড়িটা উঠেতে আধা ঘন্টা সময়ের মতো লাগছে, আর এখন জাস্ট জগ দিয়ে যে গাড়িটা উঁচা করবে ওটাও পসিবল হইতেছে না, গাড়িটা এত বেশি নিচা। তো এটাই আমরা ট্রাই করতেছি যে যত সুন্দরভাবে উঠানো যায়, কারণ রিম লাগাইতে গিয়ে অন্য কিছুর ক্ষতি করা যাবে না। মানে গাড়ির যে একটা নতুন পুরানের যে একটা ভাইব, মানে সামনে মনে হচ্ছে কি গাড়িটা পুরো ব্র্যান্ড নিউ, পিছনে অরিজিন যদিও, কিন্তু মনে হচ্ছে যে আসলে দোলাই খেলের গাড়ি। এবার আর কোনো সিন্ডিকেটে আমি নাই, বুঝো নাই, এখন আমরা আছি বসুন্ধরা সিন্ডিকেট।
তো ফাইনালি আমরা হচ্ছে এখন একটু প্রাইসিং নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তারপরেও আমরা রিম লাগাই ফেলছি গাড়িতে। আর রিমটা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে, এতক্ষণ মনে হচ্ছিল গাড়িটা পুরানো, কিন্তু এখন রিমের কারণে মনে হচ্ছে গাড়িটা ব্র্যান্ড নিউ। গাড়িতে নতুন কিছু লাগাইলে এমনি একটু বেশি এক্সাইটেড লাগে, বেশি ভালো লাগে। সো আমারও লাগতেছে, আর সবাই রিমটা খুবই পছন্দ করছে। আপনারা অবশ্যই জানাবেন যে রিমটা কেমন লাগতেছে। আর টাকা পুরো বান্ডিলটা হাতে নেন না, মনে হয় কত বড় ব্যবসায়ী। ভালো আছেন আপনি, এত বড় দোকান। যেন বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি যে কোনো ধরনের নতুন রিম লাগে আমাদের কাছে পাবেন। অনেক বেশি দামে কম দামে দিব ভাইয়া, আপনি আইসেন দেখলে পছন্দ হবে। ছোট করে গলা কেটে দিব নাকি? আমরা হচ্ছে টায়ার নিছিলাম ওইখান থেকে, আর রিম নিলাম এখান থেকে। তো যেখানে যেটা পাওয়া যায় আর কি, তো এখানেও রিম টায়ার সব পাওয়া যায়, কিন্তু পছন্দ মতো হওয়াটা একটু ডিফিকাল্ট। তো কারো যদি রিম টায়ার কোনো কিছু লাগে অবশ্যই মা মোটরস রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছিলেন বা আমার ভিডিও আগের থেকে যারা দেখে আসছেন, তারা কি এখনও খেয়াল করেন নাই যে রিম চেঞ্জের আগে আমার গাড়িতে যে আমার রিমটা ছিল না, আমার আগের রিমটা। তো এই জিনিসটা আপনাদের খেয়াল করা উচিত ছিল। যে টুইস্ট এটাই, এই গাড়ির রিম নেওয়া হয়েছে আমাদের চেজারের জন্য। এই রিমটা আসলে আমি আমার গাড়ির জন্য নেই নাই। চেজার যেহেতু কাজ চলতেছে, তাই কয়েকদিন আমার গাড়িতে এটা আছে, আমি ইউজ করতেছি, তারপরে আমরা আবার সুইচ করে নিব। কিন্তু এই রিমটাতে আসলেই আমার কাছে খুবই ভালো লাগছে আমার গাড়িটা। এই জন্য আমিও নতুন রিম আনার ব্যবস্থা করতেছি, কারণ আমি যেই ধরনের প্যাটার্ন চাই ওটা দেশে পাচ্ছি না বা পাবো না, সেই জন্য চেষ্টা করতেছি বাইরের থেকে আনানোর। তো দোয়া করবেন সবাই যেন আমি আমার মন মতোটা পাই। যদি পাই তাহলে ওইটাও আপনাদের অনেক বেশি পছন্দ হবে, আর এই রিমটা যার তারও খুব বেশি পছন্দ হবে। আচ্ছা তুমি বলো তো যে আগের রিমটা বেটার ছিল নাকি এই রিমটা? সত্যি করে বলো তো। আমার কাছে আগেরটা বেটার লাগে। এই যে চাপাবাজিটা না, করলাম, আমার কাছে আগেরটা better চাপাবাজিটা করলাম, এটা কিন্তু হইলো না। লাগে। আগেরটা বেটার। কারণ এই রিম লাগানোর পরে সবাই অনেক লাফালাফি করছে, ভাই সেই হয়েছে, ভাই সেই হয়েছে। কিন্তু আসলে যারা সিনিয়র, যারা বড়, ছবিতে, পোস্টে, স্টোরিতে, সব জায়গায় তারা বলছে আগের রিম বেটার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।